সন্ধ্যা হলেই মনটা কেমন তেলে ভাজা করে না? খাদ্যরসিক বাঙালিদের সেটা আর আলাদা করে বলে দিতে হবে না। আজ আমার রান্নাঘরে পেঁয়াজের পেঁয়াজি দেখে যান। পেঁয়াজকে জল ছাড়া বেসন, কালো জিরে, অল্প হলুদ, পোস্ত, অল্প জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিন। এই সময় কিন্তু লবণটা দেবেন না। তারপর স্বাদ বৃদ্ধির জন্য ধনেপাতা কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে। এখানে একটা টিপস আপনাদেরকে দিয়ে দিই। তেলে ভাজা মুচমুচে করার জন্য হালকা গরম তেল একটু ওই মিশ্রণটিতে নিয়ে মিশিয়ে দেবেন। তেল মাঝারি গরম হলে হালকা আঁচে ভেজে নিতে হবে একে একে পেঁয়াজিগুলোকে। খুব গরম তেলে পেঁয়াজি ভাজলে কিন্তু হবে না, বাইরেটা তাহলে ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে একে একে ভেজে তুলে নিতে হবে। বাঙালি মাত্রেই তেলে ভাজা প্রেমী, কিন্তু আপনাদের তেলে ভাজার মধ্যে কোন ভাজাটা সবথেকে বেশি প্রিয় আমাকে জানাতে ভুলবেন না। ব্যাস, এইভাবেই চটজলদি রেডি হয়ে গেল আমার পেঁয়াজি। সন্ধেবেলার এইরকম খাবারের সাথে একটু চা না হলে কি জমে? তাই এর সাথে বানিয়ে নিলাম আমার খুব পছন্দের আদা এলাইচি দিয়ে দুধ চা। দুধটাকে হালকা গরম করে তাতে চিনি, আদা, এলাইচি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। এই চায়ের সাথে বাঙালির ভালোবাসা কিন্তু বহুদিনের। সে কনকনে ঠান্ডা হোক বা প্যাচপ্যাচে গরম, বাঙালি কিন্তু চা খেতে পিছু পা হয় না। এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমি মিশিয়ে দেবো চা পাতা। চা পাতাটা দিয়েও কিন্তু খুব ভালো করে ফোটাতে হবে, না হলে চায়ের সেই স্বাদটা আসবে না। ব্যাস, কিছুক্ষণ ফুটিয়ে নিলে আমার চা রেডি। আমার চা প্রেমী বন্ধুরা কোথায়? যারা চা খেতে খুব ভালোবাসে তারা হয়তো দেখেই বুঝতে পারছো যে চাটা কতটা সুন্দর হয়েছিল খেতে। এবার আর কি, দেরি না করে চটপট খেয়ে নিন সন্ধ্যাবেলার টিফিনে গরম গরম চা, তার সাথে মুচমুচে পেঁয়াজি আর এক বাটি মুড়ি। আর অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে।